পরপর ভূমিকম্প জাপানে, 5 ফুট উঁচু ঢেউ। 2011 সালের স্মৃতি ফিরছে নাকি? জাপানের একাধিক উপকূলে আছড়ে পড়ল সুনামি। সোমবার জাপানে শক্তিশালী ভূমিকম্প হয়, একটি নয় একাধিকবার। সেই দেশের সংবাদ মাধ্যম প্রকাশ 5 ফুট পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ে। জাপানের একাধিক উপকূলে আছড়ে পড়ল সুনামি। সোমবার জাপানে শক্তিশালী ভূমিকম্প হয়, একটি নয় একাধিক। সেই দেশের সংবাদ মাধ্যমে প্রকাশ 5 ফুট পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়েছে। সতর্কতা জারি করা হয়েছে সেই দেশের আবহাওয়া দপ্তরের তরফে। ইতিমধ্যেই সুনামির জলোচ্ছ্বাস শুরু হয়েছে। দেশটির উত্তর পশ্চিম উপকূলের মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটি ইশিকাওয়া এবং আশেপাশের এলাকায় আঘাত হানে, যার মধ্যে রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.6। স্থানীয় আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পের পর ইশিকাওয়া নোটোর কেন্দ্রস্থলে 300 কিলোমিটারের মধ্যে সুনামির ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। স্থানীয় সময় বিকেল 4:06 5.7 মাত্রার ভূমিকম্পের মাধ্যমে ভূমিকম্প শুরু হয়। এরপর বিকেল 4:10 স্থানীয় সময় 7.6 মাত্রার ভূমিকম্প হয়। বিকেল 4:18 স্থানীয় সময় 6.1 মাত্রার ভূমিকম্প হয়। বিকেল 4:23 4.5 মাত্রার একটি আর 4.6 মাত্রার ভূমিকম্প হয়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রিক্টার স্কেলে 4.0 থেকে বেশি তীব্র 21টি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের সবচেয়ে বেশি তীব্রতা মাত্রা হয়েছিল 7.6। সাগরে উচ্চ ঢেউয়ের পর দেশের উত্তর পশ্চিম উপকূলীয় এলাকার সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, নোটোর শহরে একটি বড় সুনামির সতর্কতা জারি হয়েছে। ধারাবাহিক ভূমিকম্পের পর 34,000 বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মধ্য জাপানের অনেক বড় সড়ক বন্ধ করে দিতে হয়, কারণ ভূমিকম্পের ফলে রাস্তাগুলিতে বড় ফাটল দেখা যায়। ফায়ার ডিপার্টমেন্ট এবং ফুকুই প্রিফেকচারের স্থানীয় সরকারের মতে অন্তত 5 জন আহত হয়েছেন, সবাই ছোটোখাটো আঘাত পেয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাদের মতে, জাপানের কাছাকাছি অবস্থিত দেশটির পশ্চিম উপকূলের কিছু অংশ সুনামির ঝুঁকিতে রয়েছে এবং স্থানীয় জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে।